আমরা যারা রিসার্চ করতে আগ্রহী আমাদের সবারই একটি কমন সমস্যা হলো আমরা রিসার্চ টপিক খুঁজে পাই না। আমরা জানি না কিভাবে একটি ভালো রিসার্চ টপিক খুঁজে বের করতে হয়। আজকে আমি আপনাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করার চেষ্টা করব, যার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটি ভালো রিসার্চ টপিক খুঁজে বের করা যায়। পয়েন্ট নাম্বার 1 হলো, চিন্তা করেন যে কোথায় আপনার প্যাশন আছে, কোন জায়গাটায় আপনার স্কিল আছে, আপনার নলেজ আছে, সেইটার উপর ভিত্তি করে আপনি একটি ডোমেইন বা একটা টপিক সিলেক্ট করেন। কারণ যদি আপনার প্যাশন না থাকে বা আপনার যদি স্কিল না থাকে, নলেজ না থাকে, তাহলে আপনি সেখানে কাজ করে আগাতে পারবেন না। স্টেপ 2 হলো, আপনি যে ডোমেইনটা বা টপিকটা সিলেক্ট করলেন, এখন সেই রিলেটেড পেপার পড়েন। কোথা থেকে পেপার পড়বেন? গুগল স্কলার আছে বা রিসার্চ গেট আছে বা এরকম আর অন্যান্য ওয়েবসাইট আছে আরও অনেক। সেখান থেকে আপনার টপিক অনুযায়ী পেপার সার্চ করুন এবং সেখান থেকে আপনি 10টা বা 15টা পেপার বের করুন এবং সেই পেপারগুলো রিডিং পড়েন। অন্তত একবার হলো 2বার হলেও রিডিং পড়েন। 3 নম্বর স্টেপ হলো যে আপনি যে পেপারগুলো বের করলেন, যেগুলো আপনি রিডিং পড়তেছেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা পেপারেই সেই পেপারের যে লিমিটেশন বা গ্যাপগুলো আছে সেগুলো বলে দেওয়া আছে। তাই আপনি সবসময় যখন পেপার পড়বেন শুরুতে চেষ্টা করেন সেই গ্যাপগুলো বা লিমিটেশনগুলো খুঁজে বের করার। আপনি যদি সেই গ্যাপ বা লিমিটেশন খুঁজে বের করতে পারেন, সেই গ্যাপ বা লিমিটেশনগুলোই হবে আপনার টপিক, রিসার্চের টপিক। 4 নম্বর অপশনটা হলো, আপনি কখনোই আপনার যে টপিকটা বের করলেন সেটা কখনোই শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। সবসময় চেষ্টা করবেন যে আপনার ডিপার্টমেন্টের যে প্রফেসর আছে বা অন্য কোনো টিচার আছে বা আপনার যদি ডিপার্টমেন্টে কোনো সিনিয়র থাকে যে রিসার্চ করে, সবসময় চেষ্টা করুন তাদের সাথে শেয়ার করার। কারণ যদি আপনি সেটা তাদের সাথে শেয়ার করেন, তাদের কাছে কিছু ফিডব্যাক পাবেন যে এই টপিকটাতে যেটা আপনি সিলেক্ট করেছেন এটা কতটা ইম্পর্টেন্স রাখে বর্তমানে। কারণ আপনি এমন অনেক কিছু সিলেক্ট করতে পারেন বা আপনার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ এটা তো অনেক ভালো একটা টপিক, এখানে কাজ করলে আমি অনেক কিছু করতে পারবো, বাট রিয়ালিটিটা এমন নাও হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন যখন আপনি একজন নতুন রিসার্চার, চেষ্টা করেন আপনার প্রফেসর বা সিনিয়র কারো সাথে আপনার আইডিয়াটা শেয়ার করার জন্য। আর এভাবেই আপনি আপনার জীবনের প্রথম রিসার্চ পেপারের টপিক খুঁজে পেতে পারেন। তাই দেরি না করে এখনই শুরু করে দিন আপনার রিসার্চ পেপারের কাজ। আর আপনাদের একটি পরামর্শ দেই, যদি সম্ভব হয় তাহলে এসডিজির যে 17টা গোল আছে, সেই 17টা গোলের যে কোনো একটি নিয়ে কাজ করার চেষ্টা করেন। কারণ আপনি যদি সেই 17টা গোলের যে কোনো একটিতে সফলভাবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই সুবিধাটা হবে যে আপনার এমএসএ অথবা পিএইচডির জন্য স্কলারশিপ পাওয়াটা অনেক বেশি সোজা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন সেই রিলেটেড টপিক সিলেক্ট করার। আপনারা যদি চান আমি আপনাদের হয়ে আপনাদের ডোমেন থেকে একটা টপিক কিভাবে বের করতে হয় সেটি বের করে দেখাই দিতে পারি। আর যদি সেটা চান তাহলে কমেন্ট করেন আপনার ডোমেন, আমি চেষ্টা করব সেই ডোমেনের উপরে কাজ করে